आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के 14वें राइजिंग पुलिस डे के अवसर पर रानीगंज थाना अंतर्गत नीमचा फाड़ी की ओर से शनिवार को बेलियाबाथान फुटबॉल मैदान में एक दिवसीय फुटबॉल टूर्नामेंट एवं अंकन प्रतियोगिता आयोजन किया गया। फुटबॉल टूर्नामेंट में रानीगंज थाना क्षेत्र के विभिन्न इलाकों से 12 टीमों ने हिस्सा लिया, जिसका फाइनल मैच चेलोद महावीर क्लब एवं जेमरी के छातापाथर के विजय 11 के बीच खेला गया। फाइनल के रोमांचक मुकाबले में निर्धारित समय में कोई भी टीम गोल नहीं कर पाई। टाई ब्रेकर में विजय 11 ने चेलोद महावीर क्लब को हराकर ट्रॉफी पर कब्जा कर लिया। मौके पर जिला सभाधिपति विश्वनाथ बावरी, आसनसोल दुर्गापुर कमिश्नरेट के एसपी सेंट्रल 2 विमान मिध्रा, रानीगंज थाना के प्रभारी विकास दत्ता, जेमरी ग्राम पंचायत प्रधान रूमा मुखर्जी, नीमचा फाड़ी प्रभारी बुद्धदेव गायन सहित अन्य पुलिस अधिकारी मौजूद थे। पुरस्कार वितरण समारोह में बच्चों के अंकन प्रतियोगिता को लेकर विजयी बच्चों को मेडल एवं प्रमाण पत्र देकर पुरस्कृत किया गया। इसके पश्चात अतिथियों द्वारा फुटबॉल टूर्नामेंट में विजेता टीम को ट्रॉफी प्रदान की गई। इस दौरान विकास दत्ता ने कहा कि 2011 से आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट बनने के बाद 1 से 7 सितंबर तक प्रत्येक वर्ष पुलिस डे के रूप में मनाया जाता है। इसी क्रम में आज यहां फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया। अभी हम लोग ब्रिटिश पुलिस के नियम कानून से बाहर निकल चुके हैं। हमारी सरकार एवं पुलिस कानून व्यवस्था बनाने के साथ साथ जनता के सामाजिक कार्यों में भी हिस्सा लेती है एवं समाज सेवा के भी कार्य करती है। हम लोग चाहते हैं कि हम लोग जनता के जितना करीब रहे उतना ही पुलिस एवं जनता के बीच मधुर संबंध बने रहेंगे। 7 तारीख पर्यন্ত বিভিন্ন থানায় প্রত্যেকটি থানায় করছে, আমরা শুধু একা না, বিভিন্ন থানা বিভিন্ন অনুষ্ঠান আমরা আয়োজন করছি। তো একই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই রেজিং ডে যেমন কমিশনারেটের যেমন আছে, তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই 1 সেপ্টেম্বরটাকে মানে 1 সেপ্টেম্বরটাকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করেন, পুলিশ দিবস। যেমন ডক্টরস ডে থাকে, কালকে টিচার্স ডে ছিল, এইভাবে মানে পুলিশ ডে হিসাবে সেলিব্রেট করি আমরা 1 সেপ্টেম্বরটা। আমাদের উদ্দেশ্য একটাই আছে, এখানে কাজ করতে আসার উদ্দেশ্য হচ্ছে আজকের এই প্রোগ্রামে এই উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাধিপতি, কিছুক্ষণ আগে উনি চলে গেলেন আমার ব্যস্ততার কারণে। এছাড়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত মেম্বার ম্যাডাম আছেন, এলাকার বিশিষ্ট সমাজসেবী মুখার্জিবাবু আছেন, এলাকাবাসী এবং ফুটবল প্রেমী যারা খেলা দেখতে এসছেন বা খেলায় পার্টিসিপেট করতে এসছেন, এছাড়া রেফারি প্রত্যেককে আমার এডিপিসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এটা 14তম বর্ষপূর্তি। তো এই দিনটাকে মাথায় রেখে আমরা আমাদের কমিশনারেটের প্রত্যেকটা থানাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম উদযাপিত হচ্ছে। কোথাও কোনো থানা বা আউটপোস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও সেভ লাইফ, কোথাও বাচ্চাদেরকে নিয়ে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আমরা আমাদের পুলিশের সঙ্গে জনগণের যে একটা সংযোগ, সেইটা সম্পর্কটাকে নিবিড় করার জন্য আমাদের এই প্রয়াস। আমি প্রত্যেকটা টিম যারা পার্টিসিপেট করছে, 12টা টিম, প্রত্যেকটা টিমকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। আপনারা খেলাটাকে খেলার মতো নেবেন এবং যারা খেলা দেখতে এসছেন তাদেরকেও অনুরোধ করবো যে একটু শৃঙ্খলাবদ্ধভাবে যেন আমরা যেমনটা শুরু করেছি সেইভাবে যেন শেষ করতে পারি। খেলাটাকে খেলার মতোই নিতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে আমরা কেন হারছি, ওরা কেন জিতছে, বিভিন্ন কারণে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো সেটা যেন না হয়, আমরা খেলাটাকে খেলার মতো নেবো। যারা জিতবে তাদের জন্য আমার শুভকামনা রইল, আর যারা এবার ফাইনালে উঠেও হয়তো জিততে পারছে না তাদের জন্য আগামী বছর বলবো তারা প্রিপারেশন নাও, নিশ্চয়ই আগামী বছর তোমাদের জয়লাভ হবে। আর সবাই একটাই কথা, সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যাতে সহযোগিতা করবেন এই যারা কমিটি আছে বা আমাদের প্রশাসনকে। কেন কোনো একটা ঘটনা ঘটলে, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা কিন্তু আমাদের কাছে খুবই একটা অসম্মানজনক ব্যাপার হয়ে যাবে। কারণ সকলের কাছে আমি অনুরোধ
বারবার যে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেন আমরা শুরুটা শুরু করেছি এবং শেষটাও যেন এই একইভাবে শেষ করতে পারি এবং যেভাবে আপনারা আইসিডি হিসাবে সহযোগিতা করছেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আগামীতেও ঠিক একই রকম প্রোগ্রাম অর্গানাইজ করা হবে এবং যেন আগামীবারও ঠিক একই রকমভাবে আপনাদের সকলের সহযোগিতা পাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।